জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল আলম। মাহবুবুল, তেল সরবরাহ নিয়ে গ্রাহক কি বলছেন এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। জি শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন, মধ্যপ্রাচ্যে কয়েকদিন ধরে যুদ্ধ পরিস্থিতি তৈরি এবং ইরানের হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কিন্তু বিশ্ববাজারে যে তেল সংকট নিয়ে যে অস্থিরতা শুরু হয়েছে, এটি পিরোজপুরে গত ঈদের পর থেকে কিন্তু আমরা কয়েকদিন ধরে খুব লক্ষ্য করেছি। বিশেষ করে যারা মোটর যান যারা পরিচালনা করেন, যারা চালান, যেমন মোটর বাইক, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। পিরোজপুরে 5টি তেল পাম্প রয়েছে, এর ভিতরে ঈদের পর থেকে কিন্তু অধিকাংশ তেল পাম্পে কিন্তু অকটেন পাওয়া যাচ্ছে না। পাশাপাশি যে তেল পাম্পগুলোতে পেট্রোল পাওয়া যায়, সেই তেল পাম্পগুলোতেও কিন্তু পরিমিত পেট্রোল না থাকার কারণে কিন্তু দীর্ঘ সময় ধরে তারা তাদের লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদের পেট্রোল সংগ্রহ করতে হচ্ছে। পাশাপাশি কিন্তু এমনও অনেক সময় দেখা গিয়েছে যে তারা অনেক সময় দাঁড়িয়েও কিন্তু পেট্রোল না পেয়ে, পেট্রোল শেষ থাকার কারণে পেট্রোল না পেয়ে কিন্তু তারা তাদের মতো করে কিন্তু চলে গিয়েছেন। পিরোজপুরের যে তেল মালিক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ডিপো থেকে তেল কম সংখ্যক তেল দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু কয়েকজন চালকের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন যারা মোটর বাইক পরিচালনা করেন তারা। সাধারণ যে খেটে খাওয়া মানুষ, তাদেরও কিন্তু এই জ্বালানি তেল না পাওয়ার কারণে কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। এছাড়াও কিন্তু এই মোটরযান কে বাহিরে রেখেও কিন্তু বলা যায় যে মৎস্য খাতে যারা কাজ করেন, বিশেষ করে দীর্ঘদিন ধরে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব যে তেল সংকট নিয়ে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। জি ভাই, কতক্ষণ ধরে লাইনে আছেন এবং কি সমস্যা এখানে বোধ করতেছে? প্রায় 15-20 মিনিট যাবৎ লাইনে দাঁড়িয়ে আছি। এখানে একটু ভিড় কম আছে, বাট এই যে আপনার লাইনে দাঁড়িয়ে সময় নির্ধারণ করে করে তেল দেওয়া হচ্ছে, এতে আমাদের টাইমের অপচয় হচ্ছে। আমরা কর্মজীবী, আমি একজন সেলস রিপ্রেজেন্টেটিভ ওষুধ কোম্পানির। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এই সময়টা মেনটেন করে সব সময় তেল নিতে পারি না আমরা। আপনারা যেমন যখন অ্যাভেলেবেল তেল পেতাম। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনছিলাম যে তেল সংকটের কারণে কিন্তু সকল শ্রেণীর মানুষেরই বলা যায় এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন কোনো ধরনের তেল পাম্পে বিশৃঙ্খলা এড়ানোর জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। এর ভিতরে সবচেয়ে জরুরি পদক্ষেপ হিসেবে যেটা নিয়েছেন যে বিভিন্ন তেল পাম্পে তারা ট্যাগ অফিসার নিয়োগ করেছেন। পাশাপাশি তেল যারা সংগ্রহ করবেন তাদেরকে এক ধরনের বিকৃত রসিদ দিচ্ছেন এবং এই রসিদটি কিন্তু অন্য তেল পাম্পে দেওয়ার পরে কিন্তু আবার নতুন করে তারা তেল সংগ্রহ করতে পারে। এছাড়াও কিন্তু গত কয়েকদিন ধরে বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে কিন্তু তারা একাধিক ব্যক্তিকে কারাদণ্ড এবং অর্থদণ্ডের মাধ্যমে কিন্তু তাদেরকে জরিমানা প্রদান করেছেন। জি, পিরোজপুর থেকে তেল সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।